আসসালামু আলাইকুম। আপনার কমিউনিকেশন স্কিলস আরও উন্নত করবেন কিভাবে, আরও দক্ষ করবেন কিভাবে, এটা নিয়ে আজকে আলাপ করব। কমিউনিকেশন স্কিলস দক্ষতাটা কি? কমিউনিকেশন স্কিলসটা আসলে কি? এটা হচ্ছে যে আপনি যেটা বলতে চাচ্ছেন, আরেকজনকে যেটা বোঝাতে চাচ্ছেন সেটা সঠিকভাবে বোঝাতে পারা, এবং অন্যের কাছ থেকে আপনি যেটা রিসিভ করছেন, শুনছেন, সেটাও সঠিকভাবে শোনা। সো বলা এবং শোনা দুইটাই কিন্তু কমিউনিকেশন। আমরা অনেক সময় মনে করি যে আমরা শুধু যে বলছি, এই যে আমি কথা বলছি, এটাই কমিউনিকেশন না। শোনাটাও একটা কমিউনিকেশন। কারণ আপনি যদি প্রপারলি না শোনেন, আপনি জবাব দেবেন কীভাবে? আপনি একটা জিনিস ডিস্টর্টেড বা অল্প বা অর্ধেক শুনলেন বা পুরোটা শুনলেনই না, আপনি জবাব দিয়ে দিলেন, তাহলে জবাবটা সঠিক হবে না। সবসময় জবাবের ধরনটা সঠিক হবে না, মেজাজটা সঠিক হবে না, কমিউনিকেশনটা প্রপার হবে না। সেই জন্যে কমিউনিকেশান, আপনি যেই প্রফেশনে থাকেন না কেন, আপনি উদ্যোক্তা হন, চাকরিজীবী হন, বা যে কোনো প্রফেশনে আপনি থাকেন না কেন, যোগাযোগের দক্ষতা বা কমিউনিকেশন স্কিলস এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আপনার থাকা দরকার। অল্প কিছু অনুশীলন করেই কিন্তু আপনি আপনার কমিউনিকেশন স্কিলসটা বাড়াতে পারেন। যেমন ধরেন, আমরা যদি বলি, সেটা হচ্ছে যে আপনাকে প্রথমে একজন ভালো শ্রোতা হতে হবে। একটু আগে যেটা বলছিলাম, যে আপনি যদি যোগাযোগ করতে চান, আগে আপনাকে শুনতে হবে। শোনার মানসিক, আমরা না শুনতে চাই না, আমরা খুব আরেকজন কথা বলার মাঝখানে বাধা দিতে চেষ্টা করি, বা কথা বলার মাঝখানেই জবাব দিয়ে দিই। হয়তো শেষেরটা শুনলে জবাব দেওয়ার প্রয়োজন হতো না। সো শোনার দক্ষতাটা খুবই গুরুত্বপূর্ণ। প্রপারলি আপনাকে, ইউ শুড বি এ গুড লিসেনার। এটাও একটা স্কিল, সফট স্কিলস। শোনার দক্ষতা, প্রপারলি পুরো জিনিসটা শুনতে হবে, তারপর আপনাকে বলতে হবে বা জবাব দিতে হবে। সো প্রথম কথা হচ্ছে, অন্যকে কথার মাঝখানে থামিয়ে দেওয়া যাবে না। এটা যেমন অভদ্রতা, তেমনি যোগাযোগটা বিচ্ছিন্ন করে, যোগাযোগটা নষ্ট করে। সো আগে তাকে পুরোটা বলতে দিতে হবে, তারপর আপনি তার কাছ থেকে অনুমতি নিয়ে, তার কথা শেষ হলে আপনি তারপর বলবেন। কাউকে থামিয়ে দেওয়াটা, হ্যাঁ, কখনো কখনো যিনি কথা বলেন তারও হুঁশ থাকে না যে তিনি বলছেন তো বলছেনই, আরেকজন বিরক্ত হচ্ছে কিনা, এটাও একটা সমস্যা। তার মানে এই জ্ঞানটাও তার থাকতে হবে যে আমি কতটুকু বলবো। হ্যাঁ, তারপরে হচ্ছে কথা বলার আগে একটু চিন্তা করে নেওয়া যে আমি কি কি বিষয়ে কথা বলবো, একটু গুছিয়ে নেওয়া, শব্দগুলো, বাক্যগুলো, পয়েন্টগুলো একটু নোট করে নেওয়া। তাহলে হয় কি, কথা বলাটা প্রপার হয়, বিরক্তিকর হয় না। আর 3 নম্বরে যেটা হচ্ছে, সেটা হচ্ছে তাড়াহুড়া করা যাবে না। অনেকে খুব ফাস্ট কথা বলে, অনেক সময় অনেক শব্দ বোঝা যায় না, বা অনেক কিছু ফার্স্ট কথা বলতে গেলে অনেক সময় অনেক কিছু মিস হয়ে যায়, এটাও খুব সমস্যা। সো এগুলো করা যাবে না, এই জিনিসগুলো যদি মানেন। আর আরেকটা জিনিস হচ্ছে, আপনার কমিউনিকেশান কতটা বেটার, কমিউনিকেশান স্কিলস কতটা বেটার, সেটা বোঝার জন্য আমি এখন 11টা পয়েন্ট আপনাকে বলবো, যেগুলো আপনি আপনার সাথে একটু মিলিয়ে নেবেন, যে এগুলো আপনি ফলো করেন কিনা। এগুলো যদি আপনি ফলো করেন, তাহলে আপনি ডেফিনেটলি কমিউনিকেশানে ভালো বলা যেতে পারে। প্রথমে যেটা বললাম, যে আপনাকে একজন ভালো শ্রোতা হতে হবে, আরেকজনের কথা প্রপারলি শুনতে হবে, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার যে হচ্ছে, কথা বলার সময় খুবই আত্মবিশ্বাসী হতে হবে। মানে আপনার যেন কনফিডেন্স লো না থাকে, কথা জড়িয়ে না যায়, বা নানানভাবে আপনার দেখে যেন মনে হয় আপনার চেহারার মধ্যে কনফিডেন্স থাকে। তারপর হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ খুব ইম্পর্টেন্ট কথা বলার সময়। এই যে হাত, চোখ, মুখ, নাক প্রপারলি, এটা যদি আবার দেখতে যেন দৃষ্টিকটু না হয়। অনেক সময় খুব বেশি বডি ল্যাঙ্গুয়েজ আবার খারাপ, কিন্তু প্রপারলি যতটুকু করা দরকার, যতটুকু মুভমেন্ট করা দরকার, যাতে আপনাকে কনফিডেন্ট মনে হয়। তারপর হচ্ছে, একটু আগে যেটা বললাম, প্রস্তুতি নিয়ে কথা বলা, যথাযথভাবে পয়েন্টগুলো নোট করে প্রস্তুতি নিয়ে কথা বলা। আরেকটা হচ্ছে টু দ্য পয়েন্টে কথা বলা, বেশি বাড়াবাড়ি যেন না হয়, সেটা মাথায় রাখা। যোগাযোগের সময় আপনি যাতে অন্যকে যে বিষয়ে কথা বলছেন সেটা প্রপারলি বোঝাতে পারেন। মানে এটা যেন এরকম না হয় যে আপনি কথা বলছেন, সে বুঝতেছে না। এটা কিন্তু চোখের দিকে তাকালে বোঝা যায়, আর চোখের দিকে তাকিয়ে কথা বলতে হবে। কমিউনিকেশন এটা খুব গুরুত্বপূর্ণ। চোখের দিকে, আমরা যখন মোবাইলে কথা বলি, আমরা কিন্তু ক্যামেরার চোখের দিকে তাকিয়ে কথা বলি, তার মানে দর্শকের চোখের দিকে তাকিয়ে কথা বলছি। সো চোখের দিকে তাকিয়ে কথা বলাটা খুবই গুরুত্ব। আরেকটা হচ্ছে, অন্যের সাথে কথা বলার সময় তার প্রতি শ্রদ্ধা, সম্মান দেখিয়ে কথা বলা। আরেকজন আপনার দিয়ে কথা বললেন, আপনি মোবাইল টিপছেন, একবার তাকাচ্ছেন, মানে আপনি গুরুত্ব দিচ্ছেন না, এটা খুবই অসৌজন্যমূলক।
তাকে অ্যাটেনশন দেয়া, সম্মান দেখানো, বা আপনার বাক্য গঠন এবং শব্দ বলার ক্ষেত্রে, ব্যবহারের ক্ষেত্রে তাকে যেন অসম্মানিত না করে, এটা খুব গুরুত্বপূর্ণ। অপ্রয়োজনীয় কথা বাদ দিয়ে টু দ্য পয়েন্টে কথাগুলো বলতে হবে। তারপরে হচ্ছে লিখিত যোগাযোগের ক্ষেত্রে বড় বড় প্যারাগ্রাফ আমরা অনেক সময় লিখে ফেলি, না লিখে ছোট ছোট বাক্য, ছোট ছোট পয়েন্টে কথা বলা। আরেকটা হচ্ছে আপনি হয়তো সোশ্যাল মিডিয়াতে কাউকে কমিউনিকেট করবেন বা মেসেঞ্জারে কল দেবেন বা হোয়াটসঅ্যাপে কল দেবেন, তার আগে তার একটু অনুমতি নিয়ে নেওয়া যে আমি কি এখন আপনাকে কল করতে পারি, বা আপনি ফ্রি আছেন, বা কোন টাইমটাতে আপনার জন্য সুবিধা হয়। আরেকটা হচ্ছে মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রেও আমাদের কমিউনিকেশনে মারাত্মকভাবে দুর্বলতা আছে, ঝামেলা আছে। আপনি হয়তো কাউকে ফোন করছেন, প্রথম কথা হলো সবসময় অপরিচিত কাউকে ফোন করার আগে টেক্সট দিয়ে ফোন করা ভালো, সময় নিয়ে ফোন করা ভালো। আর যদি আপনি পরিচিত কাউকে ফোন করেন, অনেককে দেখি ফোন করছেই একটার পর একটা কল, 2 বার 3 বার 4 বার, উনি হয়তো বিজি আছেন। আমি জানি না ওনার মাথায় কেন এটা কাজ করে যে 4 বার ফোন করলে একবার ধরবেই। এটা ভুল। আপনি একবার কল দেন, না ধরলে একটা টেক্সট দিয়ে রাখেন যে ভাই আমি এ ব্যাপারে কল করেছিলাম, একটু জরুরি দরকার, আপনি ফ্রি হলে বলবেন, হয় আপনি ফোন করবেন নাহলে আমি ফোন করবো, যে কোনো একটা ফোন ব্যাক করবো। সো এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা অনেক সময় এই কমিউনিকেশনটা জানি না, ফোন করতেই থাকে, একটা টেক্সট দেওয়া যায়, সে হয়তো বিজি আছে কোনো কারণে, বা তার কোনো অসুবিধার মধ্যে আছে, বা ফোনটা হাতের কাছে নাই, হতে পারে, নানান কারণে হতে পারে। সো এই যে পয়েন্টগুলো বললাম, এই পয়েন্টগুলো যদি আপনি মাথায় রেখে যোগাযোগটা করেন, তাহলে আপনার যোগাযোগটা প্রপার হবে এবং এটা একটা আপনার দক্ষতায় রূপান্তরিত হবে। আপনার মধ্যে এই স্কিলসটা আয়ত্ত করে ফেলবেন যে যোগাযোগগুলো এভাবে করতে হয়। সো এটা মাথায় রেখে আপনার যোগাযোগ করেন। আপনি উদ্যোক্তা হন, চাকরিজীবী হন, যে কোনো ক্ষেত্রে, সেলসের ক্ষেত্রে বলেন, প্রেজেন্টেশনের ক্ষেত্রে, যে কোনো কমিউনিকেশনের ক্ষেত্রে, লিডারশিপের ক্ষেত্রে, ইমোশনাল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে, প্রতিটা ক্ষেত্রে আমাদের যোগাযোগে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। মাথায় রেখে আমরা যোগাযোগটা যদি করি, তাহলে এটা কমপ্লিট, প্রপার এবং পরিপূর্ণ একটা যোগাযোগ হবে, যেটা আপনাকে রেজাল্ট দিবে। আমরা যোগাযোগের উদ্দেশ্যটা কি? কোনো একটা রেজাল্ট পাওয়া। সালামের উদ্দেশ্যও তো একটা রেজাল্ট আছে, আপনি তার প্রতি শান্তি বর্ষিত হোক চাচ্ছেন, তিনিও সেটা রিসিভ করলেন। সো এটাই হচ্ছে যোগাযোগ। সো যোগাযোগটা যেন প্রপারলি হয়, এটা মাথায় রাখবেন, এবং যোগাযোগ থেকে একটা আউটকাম তৈরি হয়, সেটাও মাথায় রাখবেন। এবং যোগাযোগের যে বৈশিষ্ট্যগুলো বললাম, এটা একটা প্র্যাকটিসের ব্যাপার। অনেকেই হয়তো ভুল করে ফেলেন। প্রত্যেকটা জিনিস কিন্তু শেখার আছে। আমি মনে করি আমরা তো পারি, কথা বলতে পারি, যোগাযোগ করতে পারি, কিন্তু সময় জ্ঞান, শোনার জ্ঞান, ধৈর্যের জ্ঞান, টু দ্য পয়েন্টের বিষয়টা, শ্রদ্ধাবোধ, তাকে অ্যাটেনশন দেওয়া, এই জিনিসগুলো, বডি ল্যাঙ্গুয়েজ, এগুলো অনেকগুলি আমরা আসলে অনেক সময় জানি না বা ফলো করি না, যার কারণে যোগাযোগটা দৃষ্টিকটু হয়, কমপ্লিট হয় না, ডিস্টর্টেড হয়। সো কমিউনিকেশন এখনকার সময়ে, এখনকার যুগে খুবই গুরুত্বপূর্ণ একটা মাধ্যম, যেখানে আপনি আপনার দক্ষতা প্রকাশ করতে পারেন। অনেক ধন্যবাদ।